এই হাটের ভিতর আমরা ধরেন সেরা গোছ বেশি, আমরা অনেক গোছ বেশি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি লালমনিরহাট জেলার বড়বাড়ি নামক একটা হাটে, যেটা আশেপাশের জেলাগুলোর কথা চিন্তা করলে মোটামুটি বড় সড়ো একটা হাট। তো এখানে নাকি গরুর মাংস পাওয়া যায়। গরুর মাংসের যে ব্যাপারটা সেটা হলো রাজশাহী থেকে এসে এখানে গরুর মাংসটা রান্না করে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আছে, ফেরিওয়ালাদের মতো গরুর মাংস বিক্রি করে বেরা। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? জায়গাটা বড়বাড়িটা। এটা লালমনিরহাট বড়বাড়ি হাট। হ্যাঁ, ও এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে? আমার এখানে শুধু গরু গোস্ত আর ভাত। শুধু গরুর গোস্ত ভাত, অন্য কিছু বিক্রি পাওয়া যায় না? না, অন্য কিছু নাই। এখানে কতদিন থেকে আপনাদের দোকান? এখানে 5-6 বছর হবে। 5-6 বছর থেকে এখানে ব্যবসাটা করেন? শুধু এইগুলাই? শুধু এইগুলাই। আপনাদের বাড়ি কি এখানে আশেপাশেই? না, আমার বাসা রাজশাহী। আপনাদের রাজশাহী থেকে আসে তাহলে এখানে বিক্রি করেন? হ্যাঁ। এটা আসলে খোঁজটা কিভাবে পাইলেন যে রাজশাহী থেকে আসে এখানে বিক্রি করা যায়? এখানে লোকেশন নিচ্ছি, অনেক ব্যাপারী আছে পরিচিত, ওরাই লোকেশন দিচ্ছে। ওরাই বলছে? হ্যাঁ। এখানে মূলত কাস্টমার কারা, প্রধান কাস্টমার কারা? গরুর ব্যাপারী। ব্যাপারী যারা কিনতে আসে বা বিক্রি করতে আসে এরা? হ্যাঁ হ্যাঁ। কবে কবে পাওয়া যায় এখানে? এখানে বুধবার, খালি বুধবার পাওয়া যায় এখানে। শুধু বুধবার? হ্যাঁ। ও, একদিনে হাঁটা, একদিনে পাওয়া যায়? হ্যাঁ, সপ্তাহে একদিন। সব দিনে? কটা থেকে কটা পর্যন্ত? এখানে সকাল 8টা থেকে 4-5টা পর্যন্ত। প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন? প্রতিদিন 60 কেজি, 70 কেজি, 80 কেজি। একদম সর্বোচ্চ কত কেজি পর্যন্ত বিক্রি হয়? সর্বোচ্চ 120 কেজি। 120 কেজি একদিনে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ। শুধু গরুর মাংস? শুধু গরুর মাংস। এই গরুর মাংসগুলো নিয়ে আসেন কই থেকে আপনারা? এই বড়বাড়ি হাট থেকে আমদানি করি আমরা। এখান থেকে? হ্যাঁ। কত করে বিক্রি করেন? মাংসর বাটি 100 টাকা, ভাত 20 টাকা প্লেট। ও, 100 টাকা, 120 টাকা? হ্যাঁ হ্যাঁ। ভাত কি আনলিমিটেড না একবারে নিতে পারবেন? না, আনলিমিটেড 20 টাকা প্লেট। আনলিমিটেড 20 টাকা প্লেট, যত ইচ্ছা খেতে পারবেন? জি জি জি। এমনি ডাল বা অন্য কিছু নাই? না, শুধু গরুর মাংস? শুধু গরু কালাভুনা। কত পিস করে থাকে? 5 পিস, 6 পিস। 5-6 পিস করে দেওয়া থাকে? তাহলে 1 কেজি মাংসতে কয় পিস করে করেন আপনারা? আমরা 1 কেজি গোছে 10 বাটি করি। 10 বাটি করেন। এই কড়াইতে একসাথে কতগুলো রান্না হয়? 30 কেজি। ওই রান্না করে এখানে নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ। এই যে 30 কেজি শেষ হতে কতক্ষণ লাগবে আপনাদের? 30 কেজি শেষ হতে ধরেন বেলা 12টা বাজতে শেষ। 12টা বাজতে শেষ হয়ে যাবে। মানে সারাদিন কি রান্না হইতে থাকে একটার পর একটা? হ্যাঁ হ্যাঁ। সব সময় আসলে গরম পাওয়া যাবে? হ্যাঁ, সব সময় আসলে গরম পাওয়া যাবে। এখানে বাবুর্চিটাকে? বাবুর্চি তো আমি। ও আচ্ছা, আপনিই বাবুর্চি। তাহলে আপনার রান্নাটাও কিন্তু আমরা দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন থেকে আপনি বাবুর্চির ইয়ে করেন? বহুদিন থেকে। কিন্তু কত বছর? তাও ধরেন 15-20 বছর তো হবে। 15-20 বছর। আপনার শুরুটা কিভাবে ছিল, বাবুর্চির শুরুটা? বাবুর্চি হোটেলে বাপ দাদা করে গেছে, আমরা ধরেন করছি হোটেলে। আচ্ছা আচ্ছা, আপনার বাপ দাদা করে গেছে আপনাদের? হ্যাঁ। ভাই, আপনারা যে এখানে শুধু বুধবার করে করেন তাই না? জি জি জি। বাকি দিন কোথায় হাট করেন? বাকি দিন আমরা করি রানীগঞ্জ, ওই এলো দারিয়াপুর, গাইবান্ধা। কবে কবে সেটা কোথায় একটু বলেন? সোমবার এলো রানীগঞ্জ। হ্যাঁ, সোমবার রানীগঞ্জ। শুক্রবার এলো, মঙ্গলবার এলো দারিয়াপুর। হ্যাঁ। বুধবারে বড়বাড়ি। আবার বৃহস্পতিবার দিন হলো রানীগঞ্জ। শুক্রবার দিন হলো আবার দারিয়াপুর, গাইবান্ধা। আচ্ছা, এইভাবে আপনারা সব মালামাল ওইভাবে নিয়ে বেরোন সব জায়গায় নাকি? হ্যাঁ হ্যাঁ, মালামাল জায়গা জায়গা থাকে, খালি মানুষ চেঞ্জ হয়। হ্যাঁ, মানুষ। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং মনে হয়। আপনাদের নির্দিষ্ট একটা জায়গায় কোনো ব্যবসা নাই? না না, হাটে হাটে ব্যবসা? জি জি জি, হাটে হাটে। মানে যে ফেরিওয়ালাদের মতো আর কি? হ্যাঁ। তো আপনারা 120 টাকায় কিভাবে ভাই দিতে পারেন গরুর মাংস 100 টাকায়? আমরা সেল বেশি করে, লাভটা একটু কম করি। এই হাটের ভিতর আমরা ধরেন সেরা গোছ বেশি, আমরা অনেক গোছ বেশি। মোটামুটি 80-90 কেজি গোছ বেশি এখানেই। জি, এই জন্য জিনিসটা দিতে পারেন। সেল কম, সেল বেশি, লাভ কম। মশলাগুলো আগে রেডি করে রাখেন? হ্যাঁ জি। এখানে কি মশলা, কি কি মশলা আছে একটু বলুন? হলুদ, মরিচ, ময় মশলা। আচ্ছা আচ্ছা। মশলাটাকে ঘামায় নেন মনে ইয়ে করে না? এই যে আমরা মশলাটা আগে পাকায় রাখি। পাকায় রেখে দেন? তেল দিয়ে আগে তৈরি করি। আগে তেল দিয়ে তৈরি করে রেখে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ওটা সিস্টেম করে দিয়ে দেন? হ্যাঁ। এখন তাহলে কত কেজি রান্না হবে এখানে?
এখানে ধরেন 20 কেজি 20 কেজি। দিলাম। ঠিক আছে। রান্নাটা পুরো লাকের চুলা হয়, হ্যাঁ? হ্যাঁ, লাখের চুলা। তেল কত লিটার তেল লাগে 20 কেজির জন্য? 20 কেজি গোস্তে আপনার 3 লিটার 4 লিটার তেল লাগে। মানে 5 কেজি 1 লিটার লাগে, 4 লিটার তেল লাগে। আর এই তেল আছে মশলার সাথে আরো। দুজন দুই দিকে থাকবে, একজন ওইদিকে একজন ওইদিকে, ওকে? তেজপাতা গোস্ত কতক্ষণ পর দিবে ভাই? গোস্ত কতক্ষণ পর দিবে? এইটা হচ্ছে কতক্ষণ পর? 15 মিনিট লাগবে। মাংসটা কয় ধোয়া করে দেন? এক ধোয়াতে গোস্ত মিটে কষাইরা ধুয়ে দেয়, ভিজে থাকে দেয়। কষাইরাও ধুয়ে দেয় আপনাদেরকে? হ্যাঁ, কেন? গোস্ত ধুবে না। আচ্ছা আচ্ছা। এগুলো অক্ষত না, সব ফ্রেশ পানি সব। এই নলা কত করে বিক্রি করেন নলি? নালা সব পুরাতন খায়, আমরা বিকে নিছি। তাহলে আপনাদের জন্য পানি একটু দে। রাইদুল ক্যামেরাটা ধরতো। হয়ে গেছে। লাড়ু লাড়ু আরো বেশি করে লাড়ু তো কয়েকটা। কতক্ষণ লাগবে ভাইয়া এটা? চেক দিলে মশলা মানে নামে দেবে। আচ্ছা, মশলা হলে এখন নামাই দিবেন। চেক দিলে মশলা। কি মশলা? এখানে জিরা আছে, ধনে আছে, সাদা ফল আছে, কালো ফল আছে, সব গুঁড়া করে নেয়? হ্যাঁ, গুঁড়া করে ব্লেন্ডার করে। মশলাটা কালো কেন? এটা ভাজা পড়েছে তো এই জন্য কালো হয়েছে। ও আচ্ছা, এটা ইয়ে করে তারপর ভেজে নিছেন। তাহলে এখন তুলবেন মনে হয়, তাই না?
হয়ে গেছে এটা না এখন একদম। এটা ঢেলে দেন না একটু। দাও তুলে দাও, এটা তুলে দাও, এটা প্লেট মেরে আর তুলে দেন তাহলে হবে না। মামা ধরেন বাস প্লেট মেরে তুলে দাও, বাচ্চা মামা খান। কারণ এটা ঢেলে দিবেন আমার হ্যাঁ আর তো সাইড প্লেট মেরে তুলে দেন। এই ওয়াসিম ভাই ভাত কিনে দাও। ও চালু তুলে হ্যাঁ ও ঠিক আছে। আপনাদের হোটেলের নাম কি এটা? রাজশাহী চিনবে? আবার রাজশাহী হোটেল। রাজশাহীর হোটেল বললে চিনবে? হ্যাঁ রাজশাহী সিটি, রাজশাহী রেস্টুরেন্ট। নাম তো দেয়া নাই। না নাম নাই, রাজশাহী হোটেল বলে সবাই ছিল। সবাই চেনে, ওকে। ইনশাল্লাহ ভালো হবে। কার হাফ সেটি দাও। এখানে হলো এক বাটি। কিছু আছে হ্যাঁ স্টাফ দিতে। এমন 4-5 পিস করে 4 পিস করে দেন। 4-5 পিস 5 পিস 6 পিস যেমন ওটাই আর কি। হ্যাঁ ধরিব চলে যাবে না। নাহলে দরকার নেই। আমরা এখন খাবারটা নিয়ে বসে গেছি। আপনারা জাস্ট দেখেন যে এই পরিমাণ মাংসের কোয়ান্টিটি থাকবে, যে 6 পিস 5 পিস 6 পিস করে থাকবে। এটার দাম হলো 100 টাকা, প্লাস ভাত থাকবে আনলিমিটেড। ভাতের দাম হলো 20 টাকা করে, আনলিমিটেড আপনারা খেতে পারবেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, আপনারা হোটেলটাকে দৈনিক পাবেন না, এটা হলো একদম হালকা করে ঘিরা দিয়ে, মানে ওয়ান টাইম হোটেল তো সবসময় রেগুলার থাকে না, শুধু ভাতের হোটেল। এই জন্য দেখেন যে পিছনে একটু সামিয়ানের মধ্যে করে টানা আছে, যাতে অন্য ধরনের একটা ফিল পাওয়া যাবে এটাতে। তো রান্নাটা তো আপনারা দেখলেন, মাংসগুলো দেখেন। হ্যাঁ রান্নাটা হয়েছে, আর উপরে একটু তেল তেল আছে, একটু তেল আছে, আর গ্রেভিটা জাস্ট দেখেন। হ্যাঁ গ্রেভিটা জাস্ট দেখেন। তবে ভাই আপনাদেরকে একটা জিনিস মানতে হবে, রাজশাহীর মাংস মানে কিন্তু বেস্ট। রাজশাহীর যে গরুর মাংসের দিক থেকে, রান্নার দিক থেকে রাজশাহী বেস্ট। একটু ট্রাই করে দেখি। তার আমি মাংসটা আলাদা করে খাই। মাংসটা আসলে আমরা ঢাকায় বা অন্য জায়গায় যে যেমন মাংসটা পাই অনেক নরম, ঠিক এটা এখানে পাবেন না। একটু এটা খাই। মাংস দেখতে যতটা শক্ত মনে হচ্ছে, কিন্তু একবারে নরম। মাংসের মেইন যে ইয়েটা সেটা হলো এটাতে একটু লবণটা হালকা একটু বেশি পাবেন, ঝালটা একটু বেশি। আর মূলত আমার যেটা শোনা বা আমরা যেটা জানি, যে যারা হাট করে, মূলত হাটে রান্নাবান্না করে, হাটের যারা খাইতে আসে বা এই ধরনের গৃহস্থ লোক বা ব্যাপারী টাইপের মানুষগুলা, মেন কথা ব্যাপারী টাইপের মানুষগুলা, এরা একটু লবণ ঝাল বেশি খায়। তার মধ্যে যদি উত্তরবঙ্গের মানুষ হয়, তো এই জন্য একটু লবণটা বেশি। ভাতের কোয়ান্টিটি কিন্তু অনেক। সাইজগুলো আরও কিন্তু পাবেন। হ্যাঁ কারণ এখানে ইয়ে করা তো 2 পিস আর পাইছি, মানে সব কিছু মিলায় আর কি। হ্যাঁ
তবে একটা জিনিস কি, যেভাবে আমি দেখলাম যে রাজশাহীতে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে কালো ভুনা খাওয়ার, ঠিক ওটার সাথে এটা মিলবে না, এটা সম্পূর্ণ অন্য ধরনের, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, মনে হয় একটু মিষ্টি তোমরা দেওয়া থাকে। হ্যাঁ যদি ইয়েগুলো মজা না হয়, খাবারগুলো মজা না হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসবে না, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ রিপিট কাস্টমার, কারণ এই যারাই আসে পরে আবার তারাই আসে, এই ধরনের কাস্টমার বেশি, খুব কম মানুষের নতুন নতুন ওই ব্যাপারীগুলো ম্যাক্সিমাম থাকে। আর এনাদের যে বললো যে 120 কেজি বা 100 কেজি বা 80 কেজি যেটা বলে, আসলে এমনি এমনি যায় না, মানে এমনি এমনি এতগুলো বিক্রি হয় না, আসলেই মাংসটা মজা আছে। উত্তরবঙ্গে এসে যারা বিয়ে বাড়ি গেছেন, যে একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে বিয়ে বাড়িতে উত্তরবঙ্গে এসে যারা খাইছেন, যে একটা গরুর মাংস হয় ঠিক সেম টু সেম ওই টেস্টটাই পাওয়া যাচ্ছে। কখনো যদি আপনাদের সুযোগ হয় এখানে আসবেন, এসে ট্রাই করে যেতে পারেন, ইনশাল্লাহ হতাশ হবেন না। এর লোকেশনটা হলো লালমনিরহাট জেলার বড়বাড়ি নামক যে গরুর হাট, একদম গরুর হাটের গেটের সামনে। হয়তো আমার একটা নয়েজগুলো আসতে পারে কারণ প্রচণ্ড ক্রাউড এখানে, একদম গরুর হাটের সামনেই রাজশাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যদিও আসলে এইভাবে হোটেলটা নাম নাই, তবে রাজশাহীর হোটেল বললেই এখানে সবাই চিনবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।